নৈহাটিতে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্রোঞ্জ পদক জয়ীকে সংবর্ধনা। উত্তরাখণ্ড দেরাদুনে হয়ে যাওয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-তে বাংলার হয়ে 100 জন প্রতিনিধিত্ব করার মধ্যে নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের নৈহাটি ইউনিটের পক্ষ থেকে অরুণ সিংহ, নিভান প্রসাদ সহ রূপঙ্কর দাস মোট 3 জন অংশগ্রহণকারীদের মধ্যে কেবলমাত্র নৈহাটির মাদ্রাল নিবাসী অরুণ সিংহ ব্রোঞ্জ পদক জয় করে এসে নৈহাটি সহ বাংলার মুখ উজ্জ্বল করেছে। রবিবার সন্ধ্যায় নৈহাটির আনন্দবাজার এসি ক্লাবে শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের নৈহাটি ইউনিটের পক্ষ থেকে ব্রোঞ্জ পদক জয়ী অরুণ সিংহকে উত্তরীয় পরানোর পাশাপাশি ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি উত্তরাখণ্ড দেরাদুনে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এর অংশগ্রহণকারী বাকি দুজন নিভান প্রসাদ এবং রূপকুমার দাসকেও সংবর্ধিত করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রোঞ্জ পদক জয়ী অরুণ সিংহ বলে, একাধারে পড়াশোনার পাশাপাশি 2 থেকে 4 ঘন্টা অনুশীলন করে সোনা না পাওয়ায় মন খারাপ। তার পাশাপাশি ব্রোঞ্জ পদক জয়ী অরুণের মা বলেন, ছেলের উপর ভরসা ছিল, তবে এত ভালো ফল করবে তিনি ভাবতে পারেননি। তার পাশাপাশি এসি ক্লাবের সম্পাদক শ্যামল কর্মকার জানান, ক্যারাটেতে নতুন নতুন ছেলের পারফরমেন্স হওয়াতে তিনি খুশি। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। ব্রোঞ্জ মেডেল। ব্রোঞ্জ মেডেল। কিরকম লাগছে, অনুভূতি কিরকম? অনেক ভালো লাগছে আমার। আশা করছিলেন কি পদক পাবে আশা করছিলেন? আমি আশা করেছিলাম আমি গোল্ডই পাবো। গোল্ড পাবো আমি আশা কেন করেছিলাম। হলো না কেন? আমার কিছু কিছু মিস্টেকে এই জিনিসটা হয়নি, তার জন্য আমি গোল্ডটা পেতে পারিনি। আফসোস করছো? কত ঘন্টা প্র্যাকটিস করতে? 2 থেকে 4 ঘন্টা। পড়াশোনা করো তো? পাশাপাশি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 4। এই যে ইনস্টিটিউটে আসো কিরমভাবে যারা আছে ইনস্ট্রাক্টররা কতটা সহযোগিতা করে? তারা আমাদের অনেক ভালোভাবে প্র্যাকটিস করে, তারা আমাদের অনেক ভালোভাবে সহযোগিতা করে। আগামী দিনকে প্র্যাকটিসের সঙ্গে বাড়াবে? হ্যাঁ, বাড়াবে। এই প্র্যাকটিসের সঙ্গে বাড়লে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ। আগামী দিনে কি বড় জায়গায় যেতে ইচ্ছে? হ্যাঁ। তোমার নাম? অরুণ সিংহ। হ্যাঁ, অরুণ সিংহ। বাড়ি? মাদ্রাল। খুব খুশি, খুব আনন্দিত। ভেবেছিলেন যে এরকমভাবে পাবে? না, এরকমভাবে অতটা ভাবিনি, কিন্তু ওর ওপর একটা ভরসা ছিল যে না, ও সেরকম করতে পারবে, একটু এই আশাটা আমার ছিল। আগামী দিনে কিরমভাবে প্রশিক্ষণ দেবেন ইচ্ছে করছে? মানে পড়াশোনার পাশাপাশি চেষ্টা করব যাতে এই খেলাটার দিকে ও আরও এগিয়ে যায়। কোন স্কুলে পড়ে ও? নৈহাটি বয়েজ ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম কোন ক্লাসে? ক্লাস 4। মানে অনুভূতিটা আপনার খুব ভালো। আগামী দিনে কি অ্যাম্বিশন কি আপনার? এবারে তো ব্রোঞ্জ পেয়েছে। হ্যাঁ, বললো ছেলে যে আগামী দিন ছেলেরও ইচ্ছে যে না, আগামী দিন আমি যেই জায়গাটা ব্রোঞ্জ পেয়েছি এই জায়গাটা থেকে আমার অনেকটা ওইখানে গিয়ে অভিজ্ঞতা এসছে, আমি যেন আগামী দিন আমি ব্রোঞ্জ নয় যেন গোল্ড নিয়ে আসতে পারি। কোথাও তুমি খেলতে গিয়ে অসুবিধা হয়েছিল যার জন্য পিছিয়ে পড়লো? খেলতে গিয়ে ওর একটু মিস্টেক, হয়তো ভুল ও নিজেই বুঝতে পেরেছে যে আমার এই জায়গাটা বুঝতে ভুল হয়েছে। আগামী দিনে সংশোধনের জন্য হ্যাঁ, ডিফেন্সে ছিল, ও বলছে আমি এটা বুঝতে পারিনি যে ডিফেন্সে থাকলে এই জায়গাটা, যেহেতু আমি পয়েন্ট পেয়ে গেছি ওই জন্য আমি ডিফেন্সে থাকি, আর কোনো অসুবিধা নেই, এই কারণে ও ডিফেন্সে ছিল। আপনার নাম? অরূপা সিংহ রায়। আরোনের কে হন? মা। ভীষণ ভালো। কেননা দেখেন, আমি আগেও বললাম যে একটা স্কুলের কোনো ছেলে বা মেয়ে কৃতি হলে সবার গর্ব হয়। শুধু আমরা নয়, আমাদের স্কুলের সাথে যুক্ত যারা আছে সবাই বলবে যে ওই দেখ, ওই ছেলেটা আমরা ওই স্কুলের থেকেই পাস করেছি, আমরা ওইখান থেকেই দেখ ও আজকে হয়েছে। আমরা আমাদেরই মতো ও আমাদের যে টিচার তার আন্ডারেই প্র্যাকটিস করে, আমরা সব একসাথে প্র্যাকটিস করেছিলাম। ছোট বয়সে পারফরমেন্সে উঠে আসা কতটা আনন্দদায়ক! ভীষণ ভালো, ভাবা যায় না। অবশ্য এই যে অল্প বয়সেই এগুলো হয়, যত বেশি বড় হয়ে যাবে তত আমাদের খেলাটাই হচ্ছে ওয়েট বা হাইট হিসেবে হয়তো তাতে আমার মনে হয় অন্য প্রভিন্সের ছেলেমেয়েরা বেশি অ্যাডভান্টেজ পেয়ে যায়, যেখানে আমাদের
বেঙ্গলের ছেলেদের একটুখানি ইয়ে হয়ে যায়। সেক্ষেত্রে এই ধারাবাহিকতাটা ধরে রাখাটা খুব ভালো মানে কষ্টকর। তবে একটা জিনিস এটা মানতেই হবে, এই খেলায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যেমন নিজের আছে, খাটনি আছে, তার সাথে একটা ছোট্ট আছে, সেটা হচ্ছে ভাগ্য। কেন এমনই একটা জিনিস ওই বাবাই একটু আগে বলল, আমাদের যে অরুণ ব্রোঞ্জ পেয়েছে, সে কিন্তু একটা ছোট্ট, আমরা সবাই হয়তো টেকনিক্যাল ব্যাপারটা বুঝবে না, কিন্তু এই যে ছোট্ট টেকনিক্যাল ব্যাপার, এটা আমি বলবো যে ভাগ্য, ওর ভাগ্য ওকে হয়তো সিলভার বা গোল্ড আনতে পারত। নিশ্চয়ই আমরা সবাই এটাকে যেমন করি, ভাগ্যটাকেও মানতে হবে। কেননা যারা ওখানে গেছে সবাই মেডেল জয় করেই গেছে, এবং একটা ছোট্ট জায়গা থেকে ছোট্ট ফ্র্যাকশানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়। এই আর কি বলবো, ওর এটা হতে পারে ভাগ্য। ওর উদ্দেশ্যে কি বলবেন এই ফুটবল? আমি এটাই বলবো যে ও আরও ভালো করে এগিয়ে যাক। আমাদের আরও ছেলেমেয়েরা পরপর উঠে আসছে, ওরা দেখবে যে না, আমাদের বন্ধুবান্ধব যখন ওখানে যেতে পারে আমরাও যেতে পারি, আমাদেরও সেই ক্ষমতা আছে। কেন আমরা তো একই টিচারের নিশ্চয়ই করতে পারি। আপনার নাম? আমার নাম শ্যামল কর্মকার। শ্যামল কর্মকার। ডেজিগনেশন? আমি সেক্রেটারি এই ক্লাবের।